নমস্কার বন্ধুরা, আমি আজকে রামপুরহাট থেকে 20 কিলোমিটারের মধ্যে একটা অফবিট স্পটে আজকে নিয়ে যাব। তো চলুন শুরু করা যাক জার্নি। দেখুন আমার ব্যাটারি গাড়ি, এটা দিয়েই আমি আজকে যাব। তো দেখুন এখানে আমি ডিস্টেন্সটা দেখানোর জন্য প্রথমেই দেখাই, 0 থেকে জার্নি শুরু হলো এবং রাস্তায় যেতে যেতে আমরা যাব আপনার রামপুরহাট থেকে সিউড়ির রাস্তায়। এই দেখুন সিউড়ির রাস্তায় পড়বে আপনার মল্লারপুর, তারপরই হচ্ছে গনপুর। মল্লারপুর আপনার রামপুরহাট শহর থেকে 15 কিলোমিটার এবং ওইখান থেকে গনপুর আরও প্রায় 5 কিলোমিটার মতো আপনাদের যেতে হবে। তো দেখুন মল্লারপুর বলে যে জায়গাটা আছে, সেখানে একটা ওভারব্রিজ পড়বে, রেলের ওভারব্রিজ। এটা ক্রস করার পরই আপনার মল্লারপুর বাজার এবং তারপরই আপনার আমরা পৌঁছে যাব আমাদের ডেস্টিনেশন গনপুর জঙ্গলে। তো দেখুন এই যে গনপুর জঙ্গল যেখানে আমরা পৌঁছাবো, এটা সম্পর্কে বলে রাখি, এটা হচ্ছে বীরভূম জেলার দ্বিতীয় বৃহত্তম জঙ্গল। প্রথম হচ্ছে ইলামবাজার, তারপর হচ্ছে এই গনপুর। এই গনপুর জঙ্গলের যে পুরনো শাল গাছ, এই শাল গাছ দেখে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদের মুগ্ধ করে। এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ওখানে একটা কালী মন্দিরও আছে। সেই কালী মন্দিরে দেখুন আমরা এসে পৌঁছে গেছি। দূরত্ব হয়েছে প্রায় 20 কিলোমিটার, 19.85 এরকম কিছু একটা, অর্থাৎ 20 কিলোমিটার। 20 কিলোমিটারের মধ্যে আমরা গনপুর জঙ্গলে চলে এসেছি। এই দেখুন এই গনপুর জঙ্গল, দুই সাইডে শাল গাছের জঙ্গল সারি সারি দিয়ে দাঁড়িয়ে আছে এবং এখানটার সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য খুবই সুন্দর। এবং আমি বলে রাখি, এটা অতীতে এখানে হরিণ, শেয়াল, সাপ, বাঘ এসব থাকতো, কিন্তু এখন শুধুমাত্র শেয়াল আর সাপ ছাড়া কিছু নেই। হরিণ টরিণ এখন আর দেখাই যায় না। জঙ্গল ধরুন ক্রমশ ছোট হতে হতে এখন এই জায়গাতে এসে পৌঁছেছে। তো দেখুন এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা সত্যিই খুব সুন্দর। উপরের এই যে ছায়ায় ঘেরা বনানী, এবং এখানে যে কিছু জনবসতি আছে, এই জনবসতিগুলো সবই আদিবাসী, অর্থাৎ সাঁওতাল সম্প্রদায়ের। আমি সেই সম্পর্কেও আপনাদের দেখাবো যেখানে কীভাবে জনবসতিগুলো গড়ে উঠেছে। এবং আপনাদের বলে রাখি, এই গনপুর জঙ্গলের আসার পথে, সিউড়ি থেকে রামপুরহাট আসার পথে ডান দিকে আপনার যে একটা প্রাইমারি স্কুল পড়বে, বাঁ দিকে প্রাইমারি স্কুল এবং ডান দিকে কালী মন্দিরের দিকে আমরা যেতে পারবো। তো দেখুন প্রথমে ওই দিকে যাওয়ার আগে আমরা বাঁ দিকের এই সাইডে একটা জনবসতির দিকে এসেছিলাম, এই গ্রামটাতে। এখানে দেখুন এখনও গরুর গাড়ি চলছে। এই এখানকার মানুষজন এখানে এই গ্রামের মধ্যে দিয়ে যাতায়াত করছে। তো আমি যে কালী মন্দির সম্পর্কে বা পিকনিক স্পট সম্পর্কে বলছিলাম, সেই পিকনিক স্পটের রাস্তাতে আমরা দেখুন যাচ্ছি। তো আমি আপনাদের বলে রাখি এটা কীভাবে আপনারা যেতে পারবেন। প্রথমে দেখুন, যখন রামপুরহাট থেকে জার্নি শুরু করবেন, তখন এই গনপুর ঢোকার মুখোমুখি প্রথমে একটা দেখবেন টুকটুক হাঁসদা মহাবিদ্যালয়, অর্থাৎ কলেজ, তারপর একটা পলিটেকনিক কলেজ, তারপর টুকটুক হাঁসদা প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলের অপোজিটে, অর্থাৎ যেতে যেতে বাঁ দিকে পড়বে প্রাইমারি স্কুলটা, এবং প্রাইমারি স্কুলের ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা দিয়ে আপনাদের যেতে হবে। দেখুন আমি সেই রাস্তাটা দিয়েই যাচ্ছি। এই যে সোজা চলে গেলে আমরা ওই মন্দিরে, কালী মন্দির, আমরা পৌঁছে যাব। এবং এই মন্দিরটার সৌন্দর্য সত্যি খুবই সুন্দর। এখানে পূজারি আছে, পুজো প্রতিদিন হয় এবং আপনারা চাইলে ওখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করতে পারেন। এবং এটা অন্যদিকে একটা পিকনিক স্পট। আজকে রবিবার, আমি এসেছি 14 ডিসেম্বর, 14 বা 15 ডিসেম্বর, আমি ডেটটা ঠিক মনে করতে পারছি না। তো আপনার রবিবারের দিনে এসেছি এবং এই ডিসেম্বর মাস থেকে এখানে পিকনিক অলরেডি শুরু হয়ে গেছে। আমি কিন্তু অনেকগুলো পিকনিক দলকে দেখলাম। এবং সবথেকে বলে রাখি যে এই মন্দিরের অপোজিটে একটা অনেক বড় পুকুর আছে। এই পুকুরটা হওয়াতে আপনার পিকনিক করতে কিন্তু অনেক সুবিধা হয়। এবং পুকুরের পাড়ে একদিকে যেমন অনেক বড় মাঠ আছে, অন্যদিকে মন্দির আছে। এবং এই যে একটা ছায়ায় ঘেরা বনানী, এই শীতকালের এই আলো ছায়ার মতো এই যে প্রাকৃতিক সৌন্দর্য, এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই খুব উপভোগযোগ্য। তো দেখুন আমরা মন্দিরের কাছে এসে গেছি। দেখুন এখানে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে একটা পিকনিকের দল। এরা কলকাতা থেকে এসেছে সম্ভবত, কেননা গাড়ির নাম্বার দেখে তাই মনে হলো, 06 গাড়ির নাম্বার। তো দেখুন এই যে হচ্ছে আমাদের মন্দির, যেটার কথা আমি আপনাদের বলছিলাম। একটা অফবিট প্লেস। এখানে পুজো কার্তিক মাসে হয়ে থাকে। আমি পূজারীর সঙ্গে কথা বললাম, তো উনি বললেন যে কার্তিক মাসে পুজো হয় এবং এই পুজোর সময়ে এখানে মেলা টেলাও কিন্তু ভালো বসে। দেখুন শ্রী শ্রী বনবাসিনী শ্যামা মায়ের মন্দির, গনপুর জঙ্গল, এটা মল্লারপুর।
এবং এটা আস্তে আস্তে মন্দিরটা ডেভেলপ করছে। আমি আপনাদের বলে রাখি, এই মন্দিরটা সম্পর্কে আপনি কিন্তু ভিডিও সম্ভবত পাবেন না, এরপরে হয়তো পেতে পারেন, কিন্তু এখনও পর্যন্ত নেই। আমি প্রথম এই ঘুরতে ঘুরতে এই অফবিট প্লেসটা সম্পর্কে জানতে পারলাম। তো দেখুন, মন্দিরের ভিতরে আমরা যাচ্ছি এবং বলে রাখি যে মন্দিরের নিচে কিন্তু কোনো মূর্তি নেই, যা আছে উপরে, অর্থাৎ সিঁড়ি বেয়ে আপনাদের উপরে উঠতে হবে, উপরে গিয়ে আপনি মন্দির দেখতে পাবেন। এবং নিচে আছে আপনার সাধুদের থাকার জায়গা। দেখুন আমি আপনাদের দেখাই, এই যে মন্দিরের সামনের অংশটা, এই জায়গাটায় আপনার বসা খেলায় সমস্ত হয়ে থাকে, এখানে যজ্ঞ হয়ে থাকে, এখানে ভোগের উনুন আছে। আর এই দেখুন এখানে আপনার পুরোহিত মশাইরা থাকেন। এবং বলে রাখি এটা আন্ডার কনস্ট্রাকশন, এখনও পর্যন্ত কিন্তু কাজ চলছে, ধীরে ধীরে কাজ চলছে এবং এটা আরও বড় হবে। তো দেখুন আমি উপরের দিকে গিয়ে এই যে সিঁড়ি বেয়ে উপরে উঠে উপরের যে বনের একটা প্রাকৃতিক সৌন্দর্য, এই সৌন্দর্যটা কিন্তু সত্যিই খুবই উপভোগযোগ্য। আপনারা আসতে পারেন যে কোনো একটা দিন, যে কোনো জায়গা থেকে আপনারা আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানতে পারেন। কালিমা খুবই জাগ্রত, একদিকে যেমন তারাপীঠ আছে, তারাপীঠের কাছাকাছি এই মন্দিরটাও কিন্তু আপনারা দেখতে আসতে পারেন। এখানকার সৌন্দর্য, এখানকার একটা যে পুরনো গ্রাম্য ভাব, এই ভাবটা কিন্তু এখনও পর্যন্ত আছে এবং আদিবাসী সম্প্রদায়ই হচ্ছে এখানকার বাসিন্দা। এখানে কাছাকাছি যে 2-3টে গ্রাম আমি গনপুর জঙ্গলের মধ্যে দেখতে পেলাম, সেগুলো কিন্তু আদিবাসী সম্প্রদায়, অর্থাৎ তারা কিন্তু জঙ্গল ছেড়ে এখনও পর্যন্ত যায়নি। তারা জঙ্গলকে ভালোবাসে, জঙ্গলের মধ্যেই তারা থাকে এবং জঙ্গলের মধ্যেই নিজেদের জীবন অতিবাহিত করে। তো দেখুন এই যে প্রাকৃতিক সৌন্দর্য চারিদিকে আমি আপনাদের দেখাচ্ছি, শুধু শালের জঙ্গল, কিছু কিছু ইউক্যালিপটাস গাছ লাগানো হয়েছে, কিন্তু শালের জঙ্গলটাই হচ্ছে এখানকার প্রধান আকর্ষণ। এবং এই শালের জঙ্গলের পাশাপাশি যে বড় পুকুর, এবং দেখুন এই মায়ের মন্দিরের পাশে আম গাছ লাগানো হয়েছে। এই যে পূজারীকে বলার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করার পর এই দেখুন আমি আপনাদের মূর্তিটা দেখাচ্ছি এবং এটা হচ্ছে মন্দিরের ভিতরের অংশ। তো পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে যদি আপনাদের এখানে এসে খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা করার থাকে তো উনি কিন্তু ব্যবস্থা করে দেন। এমনি ফোন করে ভোগ খাওয়ার ব্যবস্থা এখনও পর্যন্ত গড়ে ওঠেনি, কিন্তু এখানে যদি আপনারা সকাল সকাল আসেন তো উনি ব্যবস্থা করে দিতে পারবেন, এমন আশ্বাস আমাদের দিয়েছেন। ঠিক আছে বন্ধুরা, তো দেখুন আমরা এখানে প্রণাম করার পাশাপাশি পুজোর দক্ষিণাও দিয়েছি এবং পুজোর দক্ষিণা দেওয়ার পর আমরা এখানে পরবর্তী সময়ে পুজো দেওয়ার কথাও বললাম। এবং পুরোহিত মশাই খুবই ভালো ছিলেন এবং আমাদের প্রসাদও দিয়েছিলেন। এবং আমরা এখানে প্রসাদ নেওয়ার পর পরবর্তী আমাদের ডেস্টিনেশন হচ্ছে পুকুরটা, যে পুকুরটার কথা আপনাদের বলেছি, মন্দিরের জাস্ট পাশেই, অর্থাৎ মন্দির থেকে বেরিয়ে ডান দিকে আপনাদের যেতে হবে এবং ডান দিকে গেলে বনের ভিতর দিয়ে কিছুটা যাওয়ার পরে মন্দিরটা দেখতে পাবেন। তো এই দেখুন এই মন্দিরের সামনের অংশ, ওপরের অংশে মায়ের মন্দির এবং নিচের অংশে কিন্তু সাধু বাবারা মানে থাকেন আর কি। এটাই হচ্ছে শ্রী শ্রী বনবাসিনী কালী মন্দির, গনপুর, এবং এই জায়গাটার নাম হচ্ছে শিবপুর। এই যে আমার যে ছোটো বাচ্চা তাকে প্রসাদ দিলেন এবং আমরা প্রসাদ খাওয়ার পর এখানে জল টল খেলাম এবং জল খাওয়ার পরে আবার আমরা রওনা দিলাম। তো যেটাই হোক, দেখুন বাইরের থেকে অনেকেই এসেছে এটাকে দেখার জন্য। আর এই যে মন্দিরের ভিতরে আমরা যেটুকু দেখালাম সেটা তো আপনারা দেখতে পেলেন এবং বাইরের সৌন্দর্যটা কিন্তু দর্শনীয়। এবং বাইরের থেকে আমরা যখন গেছিলাম তখন অনেকেই এসেছিল, তার মধ্যে এই কতগুলো আমি আপনাদের দেখালাম। তো এখানে আপনাদের যেটা দেখালাম মন্দিরটা, এরপর আমি আপনাদের পুকুর এবং পিকনিক স্পট এই দুটো কিন্তু দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই দেখুন এই যে পুকুরটা আমি দেখাচ্ছি, অনেক বড় একটা পুকুর। এত বড় পুকুর আমাদের দেখা সাধারণত যায় না। দেখতে পাচ্ছেন একদিক থেকে অপর প্রান্তটা পর্যন্ত ঠিক দেখা যাচ্ছে না। এই যে পুকুরে আসার পর এখান থেকে আমরা ফিরবো এবং ফেরার পথে আমি আপনাদের দেখাবো যে প্রাইমারি স্কুল, কলেজ এবং পলিটেকনিক কলেজ, যেগুলো আপনারা যদি আসেন তাহলে আপনাদের সুবিধা হবে। আমাদের প্রথমে তো জানা ছিল না, এসে প্রথম এই জিনিসটা আমরা জানতে পারলাম যে এত সৌন্দর্যের একটা জায়গা আছে। আর দেখুন এই পুকুরের মধ্যে এই মন্দিরের পাশে এই যে খিচুড়ি হয় তখন এই
চৌবাচ্চাটা ব্যবহার করা হয়। এর মধ্যে আমার পুত্র এখানে স্টিম বোট চালাচ্ছিল, ছোট স্টিম বোট দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা রওনা দিলাম। মন্দির দর্শন হয়ে গেল। মন্দির দর্শনের পর আবার প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে আমরা রওনা দিচ্ছি। তো দেখুন, একটা দিনের জন্য, রবিবার একটা দিনের জন্য আমরা এখানে এসেছিলাম। সত্যি খুব ভালো লাগলো। আপনারাও আসতে পারেন এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের মুগ্ধ করবে। বাইরের থেকে অনেক লোকজন আসেন। আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো, মোটামুটি 2:30-3টে বেজে গিয়েছিলো, কিন্তু আপনারা সকাল সকাল এলে এখানে আরও ভালো লাগবে আপনাদের। এবং দেখুন, আমরা এখান থেকে রওনা দিচ্ছি এবং প্রথমে ঢুকেই কিন্তু পিকনিক স্পটটা আছে। প্রথমে পিকনিক স্পট, তারপরে কিন্তু মায়ের মন্দির। তো দেখুন, এই যে যেতে যেতে এবার আমি আমাদের রওনা হচ্ছি এবং দেখাচ্ছি আপনাদের। এই যে পুকুরটা আছে, এই যে বিশাল বড় পুকুর, এই পুকুরটার সামনের দিকে হচ্ছে পিকনিক স্পটে। আপনারা দেখতে পাচ্ছেন, দেখুন ছোট ছোট গাড়ি এখনও দেখা যাচ্ছে, গাড়ি এবং লোকজন। ওই যে গাড়িগুলো দেখা যাচ্ছে, ওখানে সব পিকনিক শুরু করে দিয়েছে। এটা ডিসেম্বর মাসের ধরুন সেকেন্ড রবিবার, অর্থাৎ এই সেকেন্ড রবিবার থেকে শুরু হয়ে গেছে। এখন ডিসেম্বর মাস আছে, তারপর জানুয়ারি মাসটাও পুরোটাই পিকনিকের মধ্যেই চলবে। তো আপনারাও চাইলে আসতে পারেন একটা দিনের জন্য ঘুরতে বা পিকনিক করতে। এবং দেখুন, আমি যেতে যেতে আমি আপনাদের পুরোটাই দেখাচ্ছি, এই রাস্তার সৌন্দর্য এবং সমস্ত যতটা কিছু আপনাদের দেখানো যায়। তো দেখুন, এখান থেকে বেশি দূরত্ব নয়, অর্থাৎ মেন রাস্তা থেকে আপনার 500 থেকে 600 মিটারের মধ্যেই পুরো জিনিসটা আপনারা দেখতে পাবেন। অর্থাৎ দূরত্ব যে খুব বেশি তা কিন্তু নয়। এবার ধীরে ধীরে আমরা এগিয়ে যাচ্ছি বনানীর মধ্য দিয়ে, শালবন, এবং এই সৌন্দর্য কিন্তু সহজে দেখতে পাওয়া যায় না, যেহেতু এটা বীরভূমের দ্বিতীয় বন, অর্থাৎ আর অন্য কোথাও এরকম বন নেই। আপনার ইলামবাজারের পর এই গনপুর জঙ্গল, এই গনপুর জঙ্গলের মধ্যে দিয়ে আমরা দেখুন আস্তে আস্তে মেন রাস্তায় এসে পৌঁছে গেছি। তো আমি আপনাদের দেখাই, দেখুন এই মেন রাস্তায় উঠেই আপনার ডান দিকে চলে যাচ্ছে সিউড়ি, বাঁ দিকে চলে যাচ্ছে রামপুরহাট। আমরা রামপুরহাট থেকে এসেছি, ফিরবো রামপুরহাটে। তো আমি আপনাদের দেখাই, এই যে এখানকার এই জায়গাটা দিয়ে আপনাদের ঢুকতে হবে, দেখেই বুঝতে পারবেন। এবং ওই যে দেখতে পাচ্ছেন নীল সাদা বিল্ডিং, এটা হচ্ছে টুকটুক হাঁসদা প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটার অপোজিটে এই রাস্তাটা দিয়ে আপনাদের ঢুকতে হবে, ঠিক আছে? আর এই টুকটুক হাঁসদা প্রাইমারি স্কুলের পরে পড়বে আপনার পলিটেকনিক কলেজ, এবং পলিটেকনিক কলেজের পরে পড়বে আপনাদের নর্মাল যে কলেজ, টুকটুক হাঁসদা গভর্নমেন্ট কলেজ। তো এই দেখুন, এই যে প্রাইমারি স্কুলটা, এই প্রাইমারি স্কুলের অপোজিটে রাস্তা দিয়ে আপনাকে কালী মন্দিরে যেতে হবে। তো বন্ধুরা, দেখুন আমি এই ছোটোখাটো জিনিস আপনাদের শেয়ার করলাম। যদি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমারও ভালো লাগে। দেখুন, এটা পলিটেকনিক কলেজের সাইনবোর্ড। প্রাইমারি স্কুলের পরে এই পলিটেকনিক কলেজ, এবং এরপরে আমরা যাচ্ছি আপনার কলেজের দিকে, এবং কলেজ থেকে আমরা চলে যাব রামপুরহাটের দিকে। তো বন্ধুরা, দেখুন এই যে ভিডিওটা আমি আপনাদের দেখালাম, এতে আপনারাও এসে এটাকে উপভোগ করতে পারেন। আর বাঁ দিকে দেখুন আদিবাসী সম্প্রদায়ের বাস। আমি আপনাদের বললাম যে এই গনপুর জঙ্গলের মধ্যে শুধু আদিবাসীরাই বসবাস করে, এবং তাদের সঙ্গে কথা বলে তাদের যে প্রাণ চঞ্চল, তাদের যে একটা স্বাভাবিক এবং সরল ভাব, এটা কিন্তু খুবই উপভোগ করা যায়। এই দেখুন এই কলেজটা, এই কলেজ যে এখানে বাস স্ট্যান্ডও তৈরি হয়েছে, যে কলেজটা সম্পর্কে আপনাদের বলছিলাম, টুকটুক হাঁসদা মহাবিদ্যালয় বা কলেজ। তো বন্ধুরা দেখুন, এই যে রাস্তার ওপর দিয়ে এলেই আপনারা এটাকে দেখতে পাবেন, এবং এখানে সত্যিই একদিন এসে খুব ভালো লাগলো। তো এভাবেই ভিডিও আমি দিতে থাকবো, আপনারাও দেখতে থাকুন। যদি আপনাদের ভালো লেগে থাকে, আমারও ভালো লেগে থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।